যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই, দলের পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং যারা মঞ্চে বক্তব্য রেখেছেন অথবা আমাদের দলের নেতৃত্বরা যারা দাঁড়িয়ে আছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই এবং পথচলতি মানুষ, ব্যবসায়ী বন্ধুরা, যতদূর মাইক লাগানো আছে তত দূর পর্যন্ত যে মানুষরা আমাদের কথা শুনছেন, দলের কথা শুনলেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আগামী দিনে আমাদের লড়াই চলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আগামী দিনে ভারতীয় জনতা পার্টির হিংসা, কুৎসা, অপপ্রচারের বিরুদ্ধে, বাংলাকে অশান্ত করবার কখনো কখনো ঘৃণ্য ষড়যন্ত্র, কখনো কখনো বহিঃশত্রুকে তাদেরকে অনুপ্রবেশ ঘটিয়ে এই বাংলায় অশান্তি করবার চেষ্টা করছে। তাই আজকের দিনে আমি আপনাদের কাছে বলি যে আগামী দিনে আমাদের এই লড়াইতে আপনারা সবাই সাথী হবেন। উন্নয়নের কাজ চলছে। গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী দীঘাতে এসেছিলেন, তিনি জগন্নাথ ধাম ঘুরে দেখেছেন, কত কি কাজ বাকি আছে, কি কি কাজ করতে হবে তাও বলে গেছেন এবং 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন, পুণ্য দিনে সেই মন্দির তার দ্বার খুলে দেওয়া হবে হাজার হাজার ভক্তদের জন্যে। কেউ বলছেন সেই দ্বার উদ্বোধন করতে দেবেন না। যারা দেবেন না বলছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন। আবার এখানে জগন্নাথ মন্দির হয়েছে বলেই ভারতীয় জনতা পার্টির কিছু হিংসা, কিছু গাত্র জ্বালা হয়েছে। কি করে করলো মমতা বন্দ্যোপাধ্যায় এখানে জগন্নাথ ধাম? আগে বলেছিল সরকারি টাকা কি করে খরচ করছেন, আবার বলছেন জগন্নাথ মন্দির আমরা উদ্বোধন করতে দেব না। 30শে এপ্রিল আসুন, দেখা যাক কি হয়। উদ্বোধন করতে দেবেন কি দেবেন না তখন দেখা যাবে। ওনারা এখানে এসে বলেছেন নাকি রামনগরের কোনো উন্নয়ন হয়নি, শিশির বাবু নাকি সময় উন্নয়ন হয়েছে। শিশির বাবুকে চেয়ারম্যান করেছিল কে? মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘার ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। হলদিয়াতে ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান কে হয়েছিল? শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে এমএলএ, এমপি, মন্ত্রী কে করেছিল? মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই শিশির অধিকারী যখন চেয়ারম্যান ছিল, তখন চেয়ারম্যান থাকাকালীন রাজ্য সরকার টাকা দিয়েছে, কিছু রাস্তাঘাট তৈরি হয়েছে। আবার মুখ্যমন্ত্রী সরাসরি বিভিন্ন জায়গায় সমুদ্র উপকূলবর্তী এলাকায় বাঁধ তৈরি করেছেন, রাস্তা তৈরি করেছেন। আজকের বাড়ি বাড়ি জল দেওয়া হচ্ছে, বিভিন্ন উন্নয়ন হচ্ছে, রাস্তাঘাট আরো হচ্ছে তৈরি, বিভিন্ন উন্নয়ন হচ্ছে। ওরা ছেড়ে চলে গিয়েছে, উন্নয়ন কি বন্ধ হচ্ছে? বন্ধ হচ্ছে, উন্নয়ন চলছেই। ওরা বলেছে নাকি ভারত আমাদেরকে 24,000 না 26,000 ভোটে হারাবে বলেছেন। সেটা দেখা যাবে, নির্বাচন হলে দেখা যাবে। মানুষ যদি তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় তৃণমূল জিতবে, মানুষ যদি তৃণমূল কংগ্রেসকে ভোট না দেয় তৃণমূল কংগ্রেস জিতবে না। তো মানুষ পশ্চিমবঙ্গের ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসে, 29টা আসন জিতেছে, 42টার মধ্যে 29টা আসন জিতেছে। আর ওরা হই হুল্লোড় করছে। ওরা পশ্চিমবঙ্গের আজকের কোনো নির্বাচনী 11 সালের পরে তারা কোনো নির্বাচনী তারা জিততে পারছে না। ওরা আজকে অপপ্রচার করছে, হিংসা করছে, ধর্ম নিয়ে তারা আজকে মাতামাতি করছে। আমি দয়া করে ভারতীয় জনতা পার্টিকে বলবো, রামনগরে এই উস্কানিমূলক কথাবার্তা বলবেন না। শুভেন্দু বাবুকেও বলবো, তার দলকেও বলবো, আমরা যে জায়গা থেকে মিছিল করলাম সেই জায়গাটার নাম সম্প্রীতিনগর। পাশেই মন্দির, তার পাশেই একেবারে মসজিদ। কোনো হিন্দু মুসলমানের লড়াই আছে না। রামনগরের এমন কোনো জায়গা আপনারা খুঁজে পাবেন না যে মন্দিরের পাশে মসজিদ নেই। আপনারা দেখবেন দেউলিহাটে চলে যান, মন্দিরের পাশে মসজিদ আছে। কালিন্দিতে চলে যান, মন্দিরের পাশে মসজিদ আছে। কখনো দেখবেন সব জায়গায় হিন্দু মুসলমান সবাই মিলে একসাথে আনন্দ করে, একসাথে অনুষ্ঠান করে, একসাথে মহরম করে, একসাথে ঈদ উৎসব করে।
একসাথে দুর্গা পুজো করে। ওয়াসিম আমাদের এখানে মৈতুনা অঞ্চলের সভাপতি ওয়াসিম রহমান আছে কিনা জানি না, এই মঞ্চে ছিল। ও নিজে দাঁড়িয়ে থেকে কালী মন্দির তৈরি করছে। আমি বলবো এখানে সাম্প্রদায়িক কথাবার্তা, আমাদের মধ্যে কোনো বিভেদ আছে? ও নিজেই কালী পূজার অনুষ্ঠানের উদ্বোধনে নিজেই সবকিছু অনুষ্ঠান আয়োজন করেছে। আবার যখন ওই একই মাঠে যখন মহরম মেলা হয়, আমরা সবাই যাই, এখানে সবাই মিলে আমরা সম্প্রীতি বজায় রাখি। আর এখানে এসে ভারতীয় জনতা পার্টির নেতারা উস্কানিমূলক কথাবার্তা বলছে, ধর্মে ধর্মে মানুষকে ভাগ করার চেষ্টা করছে। দয়া করে আপনারা করবেন না। মানুষ তো শান্তিতে আছে, মানুষ তো ভালোই আছে, মানুষের মধ্যে তো কোনো অসুবিধা নেই, কোনো মারপিট নেই, কোনো দাঙ্গা নেই, কোনো অসুবিধা নেই, কোনো বিশৃঙ্খলা নেই। আপনারা তো গাত্র জ্বালা কেন? আপনারা হাত জিততে পারেননি, আপনারা দিল্লিতে টাকা আটকে রেখেছেন, 1,74,000 কোটি টাকা আমরা পাইনি, সে টাকা দেননি। তাতে কি আমাদের কৃষক বন্ধু টাকা পায়নি? পাচ্ছে। তাতে কি লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়নি। তাতে কি আবাস যোজনার টাকা, এনআরজিএস এর টাকা পায়নি? পেয়েছে। তারা কি লক্ষ্মী ভান্ডারে, তারা কি বিভিন্ন ভাবে প্রকল্পে টাকা পাচ্ছে না? পাচ্ছে। তাই আজকের এরা এত গভীর ষড়যন্ত্র করার পরেও পশ্চিমবাংলার উন্নয়নকে আটকাতে পারছে না। আজকে আমার খবর কাগজে বলেছে, কোথাও একটা গিয়ে বলেছে লক্ষ্মী ভান্ডারে 3,000 দিবে। আরে 1,000 দাও, তারপরে পরে 3,000 দিবে। 500 টাকা দিতে পারেনি। তোমার ত্রিপুরাতে লক্ষ্মী ভান্ডার আছে, তোমার আসামে ডবল ইঞ্জিন সরকার আছে, ওরা সেখানে আগে 2,000 টাকা চালু করো, পরে পশ্চিমবঙ্গে 3,000 দিবে। ঘরে ঘরে গিয়ে বলছে বাবু আমাদের ভোট দাও, 3,000 2,000 3,000 টাকা দেবো। আরে 500 টাকা দাও, তারপরে আবার 3,000 টাকা পরে দেবে। 100 টাকার দেখা নেই, বলছে 3,000 টাকা। তো সভাপতির কারণে এভাবে করে মিথ্যে অপপ্রচার করছে।